আজকে কেন যেন বুক ফেটে কান্না আসতেছে। বিশ্বাস করেন, মনটারে অনেক কষ্ট কইরা তারপর বুঝায় রাখছি যে আমি প্রবাসী। আমার কষ্ট দেখার মতো আল্লাহ ছাড়া কেউ নাই। সত্যি মনটা খুব খারাপ লাগতেছে। এইদিকে দেখেন, রান্না করার জন্য আজকে বাসার মধ্যে কিচ্ছু ছিল না, শুধু সবজি ছাড়া এই প্রথম এমন কিচ্ছুই ছিল না। মাত্র হোটেল থেকে ফোন করে তারপর মুরগি আনানো হইলো। এই যে এখন হয়েছে 3টার কাছাকাছি। এখন এই যে মুরগিটা দিয়ে দিলাম, গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দিলে মুরগির টেস্টটা নষ্ট হয়ে যায়, তারপরেও দিলাম, কারণ সময় নাই হাতে। বাসায় মেহমান আছে, রান্নাবান্নায় দেরি হয়ে যাব, এই আর কি। ওনারা যখনই আনুক না কেন বাজার, ওনাদের টাইম মতো খাবার টেবিলে না দিতে পারলে চিল্লাপাল্লা শুরু করে। আর এই যেখানে খাসির মাথা বের করে নিলাম। আর দেখি এখানে কি আনছে। অনেক গন্ধ লাগতেছে, মনে হয় শুটকি হয়তো বা। এখন হোটেলের লোক এনে দিয়ে গেল। মনটাও ভালো না যাবে, রান্না বান্নায় কোনো কিছুতেই ভালো লাগতেছে না। শুটকি আনছে, এই দেখেন শুটকির প্রচণ্ড গন্ধ, প্রচুর গন্ধ। এটা মনে হয় অন্য হোটেল থেকে নিয়ে আসছে, ওনাদের হোটেলের এটা না, এটা হচ্ছে অন্য হোটেলের লোগো। এই যে 2 প্যাকেট নিয়ে আসছে, তো প্যাকেট করে করে ছোট ছোট প্যাকেট করে ফ্রিজে রেখে দিব, দেখি। তারপরে যে এখানে বললাম আজকে বাসায় কিচ্ছু নাই, তো ভাত পাঠায় দিছে আর মুরগি পাঠায় দিছে। এগুলো ওনাদের হোটেলের, বাট ওই মাছটা হোটেলের না। তো এগুলো এখন রেখে দেবে এইভাবে, কারণ ওনারা খাইতে খাইতে 5টা 5:30 বাজবো, তখন ঠান্ডা হয়ে যাবে, আবার গরম করতে হইব। এইভাবেই থাক ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয়া পুরা ভাইয়ার আন্টিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। হয়তো বুঝতে পারতেছেন আমার মনটা ওইভাবে ভালো নেই, তারপরেও কাজ করতে হবে আলহামদুলিল্লাহ। যেহেতু আমি এখানে আসি, এখানে আমার কাজ করতেই হবে, কোনো ইয়া নেই। তো আপনারা জানেন, যারা আমার প্রথম থেকে ভিডিওগুলো দেখেন, আসলে এই হয়েছে জীবন। তো একটি কথা বলবো আজকে আপনাদেরকে, আপনারা আমার ভিডিওটা প্লিজ দেখবেন, আর যদি পারেন ফুল ওয়াচ করবেন। আর ভিডিওতে আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, করে বেল বাটন অন করে দিবেন, যেন নেক্সট ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। আসলে অনেকে হয়তো বেল বাটন অন করে নাই, তার জন্য ওইসব চ্যানেল, ওইসব ভিউয়ার্সদের মোবাইল থেকে অটোমেটিকলি আনসাবস্ক্রাইব হয়ে যায়, ঠিক আছে। এখন দেখেন চ্যানেলে প্রচণ্ড ভিউ কম, ভিডিও একদম কিন্তু লো হয় না। আমি জানি না, আসলেই একদম খারাপ হয় আমার ভিডিও, জানি না কেন আগের মতো ভিউ নাই। হয়তো বা আমার একই রকম ভিডিও সবসময় দেখতে দেখতে অনেকে বিরক্ত, আমি জানি না কিসের জন্য। তো তারপরেও ভিডিওতে ভুল হয়, আস্তে আস্তে ভিডিওতে অনেক ভুল আছে, অবশ্যই আছে। তো জানি না, আসলেই নার্ভাস হয়ে যায় মাঝে মধ্যে ইচ্ছে করে আর ভিডিওই বানাবো না। তো কার সাথে রাগ করবো বলেন? যখন ভালো ভিডিও দেওয়া হবে হয়তো বা সবাই দেখবে। আমি এতটা একটা বাসার মধ্যে সবসময় ভিডিও বানাই, তো এক এক দিন হয়তো বা এক একভাবে করি। তো যাই হোক, ওইভাবে গোছায়ও কথা বলতে পারি না। মন মানসিকতা ভালো থাকলে সুন্দরভাবে কথা আসে, ভালো আসে, গোছায় বলতে পারি। মন মানসিকতা ভালো না থাকলে হ্যাঁ, সব কিছু উল্টাপাল্টা হয়ে যায়, কারণ মন তো শরীরের একটা অংশ, সুবহানাল্লাহ। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। তো আপনারা ভিডিওতে সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন, আর সুন্দর একটি কমেন্ট করবেন ইনশাআল্লাহ।
তো শেষ পর্যন্ত সাথেই থাকুন, কি কি কাজ করি দেখতে থাকুন পুরো ভিডিওটা। আর যদি পারেন, যদি ভালো লাগে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। তো এদিকে দেখলেন কিছু মাছ, এই মাছগুলো আমি এখন প্যাকেট করে ফ্রিজে রেখে দিব ডিপে। তো অনেকগুলাই নিয়ে আসছে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এগুলো হচ্ছে শুটকি কাঁচা মাছ। তো যাই হোক আলহামদুলিল্লাহ। আর বললাম আপনাদের সাথে মনটা খুবই খারাপ, বিশ্বাস করেন। কেমন জানি ভিতরে ফাঁপড় ফাঁপড় লাগতেছে, আমার ভিতরে এত খারাপ লাগতেছে, মানে কিভাবে বোঝাবো, কাউরে বোঝানোর মতো অবস্থা নেই। এত কোনো কাজে মন বসতেছে না কোনো কিছু। যখন একটা মানুষ এরকম করে, তারপর বাড়িতে এত মেহমান, এত কাজকর্ম, এর মধ্যেও তাদের ব্যবহারটা ভালো পাই না। এই খেসি মাইরা ঝাড়ি মাইরা ওনাদের ব্যবহার, মাঝে মধ্যে বুক ফাইটা কান্না আসে যে মানুষ কীভাবে এত চেঞ্জ হতে পারে। অলরেডি বাড়িতে মেহমানের অভাব নাই, তারপর কাজের অভাব নেই, তারপরও কি একটা অবস্থা। তা আজকে ওনার বাসায়, ওনার ভাইয়ের বাসায় একটা মেয়ে আছে, সেই মেয়েটা ওনার ম্যাডামের সাথে শেয়ার করছে যে রেহানার বেতন কাইটা নিচ্ছে। এটা ওনারা শুনছে যে ও কিভাবে জানে আমরা তোমার বেতন কাটছি। তো আমি বললাম যে আমি তো বলি নাই যে ওনাদের সাথে, কিন্তু আমি হয়তোবা রাবেয়া গেছিল, মুরব্বী আন্টি কালকে সন্ধ্যার পর ওদের বাসায় গেছিল, হয়তোবা ও শেয়ার করছে। পরে আমি রাবেয়ার জিজ্ঞেস করলাম, রাবেয়া বলল যে হ্যাঁ আমি ওর সাথে শেয়ার করছিলাম। পরে ওনার ম্যাডাম বলতেছে যে কিভাবে সম্ভব, রেহানা এত বছর ধরে থাকে, ওর সাথে তো এটা করা ঠিক হয় নাই গা, ভুল হইতেই পারে, তাই বলে কেন বেতন কাটতে হইব। আরে কি কইমু, আমাদের বলার কিছু নাই। ওনারা খুব আফসোস করতেছে, রেহানা এত এত ভালোবাসা কাজ করে, বাড়ি ঘর নিজের বাড়ির মতো পরিষ্কার রাখে, এত সুন্দর করে কাজ করে, একটা মানে ও কষ্ট পাইব কিন্তু একটা কাজে কষ্ট হইব না। ওনাদের কাজগুলো এত সুন্দর করে করে, তে ওনারা কিভাবে পারলো আর বেতনটা কাটতে। আসলে ভালো মানুষের কদর ওরা দিতে পারে না। আমারে উনি কতবার বলছে, রেহানা তুমি আমার বাসায় চলে আসো, আমি তোমার 1500 টাকা বেতন দেবো। আরও মনে হয় 6-7 বছর আগের কথা উনি আমার অনেকবার বলছে। তা আমি বললাম দেখেন এইখানে একই ফ্যামিলির মধ্যে আমার যাওয়াটা আপনার বাসায় ঠিক হইব না। কয় প্রতি মাসে প্রতি বছরে আমি তোমার 200 করে বেতন বাড়াই দেবো, কারণ এখান থেকে এখানে গেলে এখানে আসলে এদেশের মানুষ এতটাও ভালো না যতটা আমরা ভাবি। ঠিক আছে, একটা অনেক কিছু তারা করতে পারে, অনেক কিছু। ঠিক আছে, তার জন্য আমি আর ভয়ে যাই নি গা। তো উনি বলতেছে যে আমারে ফোন দিছিল, রেহানা তোমার নাকি বেতন কাটছে, মন খারাপ করো না, আল্লাহ কারিম। তো আমি বললাম যে না সমস্যা নাই, আল্লাহ যদি দেয় কেউ নিতে পারবে না, আর আল্লাহ যদি না দেয় কেউ দিতে পারবে না ইনশাআল্লাহ, সমস্যা নেই। তো এগুলো নিয়ে আমার স্যার আমার সাথে কতটা খারাপ ব্যবহার করছে আমি বলে বোঝাতে পারবো না। তা আমি আর রাবেয়ার কথা বলি নাই যে ও কিছু বলছে। পরে আমি বলছি ভুল হয়ে গেছে। তা বলতেছে মানে অন্যরকম কথাবার্তা, মানে মানে কি বলবো বলার মতো ভাষা নেই। একটা মানুষ কিভাবে পারে যে এত বছর থাকার পর সব বিষয় নিয়ে এরকম করা। তো জানি না, আলহামদুলিল্লাহ কালকে হইছে ওনাদের গায়ে হলুদ। আমার মন মানসিকতা খুবই খারাপ, আমি জানি না যাব কি না, তাও আমি নিজে শিওর না। আমার মন মানসিকতা সত্যি অনেক খারাপ, যেটা আমি বলে বোঝাতে পারবো না। তারপর আজকে ওনাদের ব্যবহার দেখে আমার মানে মানুষে খাবার দাবার খাইতে খিদা লাগলে যেমন খাইতে ইচ্ছা করে, তা আমার এরকম ওনাদের ব্যবহার দেখে আমার মন বইরা গেছে গা। আশা ছিল যে আরও কিছুদিন থাকবো। আসলে এগুলো দেখা এখন আর মনটারে আমি বোঝাইতে পারলাম না। তো যাই হোক আমার কষ্টটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আর এদিকে দেখাইলাম আমি এদিকে চিকেন রান্না করলাম, আর এখানে খাসির মাথাটা আমি রান্না করছি, স্যুপ বানাইছি। তো এখানে বাকি যে দেখলেন টমেটো যা যা ছিল দিয়ে দিলাম। তো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো আপনারাও কেউ কিছু মনে নেবেন না, যদি পারেন আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার ইনশাআল্লাহ আমার প্রয়োজনটা শেষ হলে যেন আমি দেশে যেতে পারি। ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আমার জন্য, আমি আপনাদের জন্য দোয়া করি। আর এইদিকে রান্না করতেছি হচ্ছে চিকেন ফ্রাই।
পুরা কি বলবো, এতটা গরম, বাইরে যেমন গরম ভিতরে গরম, এর মধ্যে রান্না করতে আসলে জানটা আর থাকে না, এত গরম নিঃশ্বাস নিতে কষ্ট হয়। সুবহানাল্লাহ। এই আর কি, এই ছিল আজকে রান্না বান্না। পুরা টেবিল পর্যন্ত দেখাতে পারবো কিনা জানি না, তো এই পর্যন্ত দেখালাম। ইনশাআল্লাহ যদি পারি তাহলে টেবিল পর্যন্ত দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এটার মধ্যে এই যে সাইডটা দেখতেছেন, এটা এদিকে এই যে চিকেনটাও হয়ে গেছে, এখন উল্টে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দেখেন কি একটা সুন্দর একটা লুক আসছে না, দেখতে ভালো লাগতেছে। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আমাদের বাসায় এই চিকেনটা প্রচণ্ড পছন্দ করে, ছোট ছোট বাচ্চারা সহ। আর তরকারি থাকলে তরকারি কেউ খাবে না, এটাই খাবে বেশিরভাগ। তো এর জন্য এটাই আমি করি অনেক সময়। আলহামদুলিল্লাহ। এখন আর একটু দিয়ে দিব 2-3 মিনিট, তারপর চুলা অফ করে দিব। একটা সুন্দর একটা স্মেল আসতেছে। আর এই ছিল আজকে রান্না বান্না। আলহামদুলিল্লাহ।